আমি জানি না আমার মনের মধ্যে কি চলছে, এর ডেফিনিশন কি, কিন্তু কালকে একবার অন্বেষের সাথে দেখা করতে পারলে খুব ভালো হতো। আবার এদিকে সে যদি বলছে ওর কোনো আত্মীয়র বাড়িতে ইনভাইট করতে যাবে, কি হচ্ছে আমার লাইফে, আমি এতটা কনফিউজ কেন হয়ে যাচ্ছি। আরে রায়না, এসো, কোনো দরকার ছিল? আজকে তো পড়ানো নেই। স্যার কিছু পার্সোনাল কথা ছিল। হ্যাঁ বলো না। স্যার হয়তো আপনি রাগ করবেন এটা শুনে। কি এমন কথা? স্যার অন্বেষা আপনাকে পছন্দ করে, মানে খুব পছন্দ করে, পাগলের মতন। কি বলছো তুমি? আমি একটা মেয়ে, আমি সব বুঝতে পারি। এমনি এমনি ও আপনার খেয়াল রাখে না। আপনি কখন জল খাবেন, আপনি কখন চা খাবেন, আপনি কখন ওষুধ খাবেন, সবকিছুর খেয়ালও রাখে। এমনি এমনি তো সেটা হয় না। আমার মনে হলো আপনার এটা জানা দরকার। সরি। থ্যাংক ইউ সো মাচ রায়না। স্যার হয়তো আমাকে তখন ওই জন্যই ফোন করেছিল, এটা বলার জন্য যে রিনি দিদির সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। স্যার ফোন করছে? হ্যাঁ স্যার বলুন। তুমি তখন আমার ফোনটা কেটে দিলে কেন? আরে তখন তো মা। তুমি পড়তে না এলে আমার ভালো লাগে না, তুমি পড়তে এসো।